একটা হলো তার যে সৌদি সিপি যেটা বলে কন্ট্রাক্ট প্রাইস, সৌদি কন্ট্রাক্ট প্রাইস, সৌদি সিপি, ফ্রেট যেটা আছে, জাহাজ ভাড়া এবং ডলারের এক্সচেঞ্জ রেট যেটা পরিবর্তন হয়, এই তিনটা হলো ভেরিয়েবল ইআরসি করে। এটা উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে, এবং সেই আদেশের প্রেক্ষিতে যখন 2021 সালের এপ্রিলে মূল্য নির্ধারণ করে, এটা গণশুনানির মাধ্যমে করা হয়েছিল এবং পরবর্তীতে 2021 সালেরই অক্টোবর মাসে পুনরায় মূল্য নির্ধারণ করা হয় গণশুনানির মাধ্যমে। এলপিজির ক্ষেত্রে যেটা হয়, এলপিজির মূল্য নির্ধারণ হচ্ছে মাসিক, প্রতি মাসে হচ্ছে এটা, এবং এই মূল্য নির্ধারণে কয়েকটা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলগুলি হলো, একটা হলো তার যে সৌদি সিপি যেটা বলে কন্ট্রাক্ট প্রাইস, সৌদি কন্ট্রাক্ট প্রাইস, সৌদি সিপি, ফ্রেট যেটা আছে, জাহাজ ভাড়া এবং ডলারের এক্সচেঞ্জ রেট যেটা পরিবর্তন হয়, এই তিনটা হলো ভেরিয়েবল, এবং এই তিনটা ভেরিয়েবল প্রতি মুহূর্তে এটা পরিবর্তিত হচ্ছে। এলপিজির মূল্য কাঠামোতে অন্য যে সকল উপাদান রয়েছে, এই সকল উপাদানে কখনো পরিবর্তন করা হয়নি গণশুনানি ছাড়া। আমরা গণশুনানি যখন হয় তখনই এটা সিদ্ধান্ত হয়েছিল যে এই ভেরিয়েবলগুলো বিবেচনা করে আমরা নিয়মিত মাসিক আমরা এই মূল্য নির্ধারণ করব, এবং তারপর থেকে এই মাসিক মূল্য নির্ধারণটা করে আসা হচ্ছে অন দোজ ভেরিয়েবলস, যেটা যে কোনো সময় প্রতিদিন চেঞ্জ হচ্ছে, যেটার জন্য গণশুনানির প্রয়োজন পড়ার প্রয়োজন নাই। কিন্তু আমরা যখন অন্য ব্যয় যেগুলি রয়েছে প্রশাসনিক ব্যয় সহ, সেগুলিতে যদি পরিবর্তন করতে যাই, নিঃসন্দেহে আমরা এটা গণশুনানির মাধ্যমেই করব, এবং যে আইনগত যে বিধান আছে সেটা পালন করেই করা হবে। ধন্যবাদ।